নওগাঁয় জমে উঠেছে ধানের হাটগুলো। সরবরাহ বেড়েছে কিন্তু বাজার দরে হতাশ চাষিরা। তাদের অভিযোগ, হাটগুলোয় দর নিয়ন্ত্রণ করছে মিলার ও আড়তদার সিন্ডিকেট। ফলে অসহায় কৃষকরা লোকসানে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। শফিক ছোটনের রিপোর্ট, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। কেসারেন শেকড় থেকে শিখরে। ধান বেচা কেনার এই দৃশ্য নওগাঁর সরস্বতীপুর হাটে। গোলা থেকে ফলন এনে বিক্রি করছেন চাষি। শস্য কিনতে আড়ত পেতে বসেছেন ব্যবসায়ীরা। ক্রেতা বিক্রেতার যেন দম ফেলার ফুরসত নেই। ভরা মৌসুম, তাই অন্য হাটগুলোতেও নতুন ধানের সরবরাহ বেড়েছে। কিন্তু কয়েকদিনের বাজার দরে হতাশ চাষিরা। বলছেন, উৎপাদন খরচের বিপরীতে প্রতিমণ ধানে লোকসান 250 থেকে 300 টাকা। লেবারও কিন্তু সব দিয়ে দিলাম, ওষুধের দোকানতে হাল খাতার টাকা দিলে তো আমাদের গৃহস্থর কি থাকবে? লোকজন খাটা তার বেতন দিতে পারিনি, এরকম সমস্যা। জিরা থাকা লাগতো 1400-1500 টাকা, আর যে 90 যে ধান আছে এটা 2000-1800 টাকা থাকতে লাগে। ফলন ভালো হয়েছে। ধান কাটার দাম 6 থেকে 7,000 টাকা বিঘা, পার বিঘায় খরচ, এবং সারের দাম বাড়তি, ওষুধের দাম বাড়তি, সেই হিসাবে ধানের দাম কম। হাট থেকে কৃষকের ফলন যাচ্ছে মধ্যস্বত্বের গুদামে। কম দামে ধান কিনে মজুত করছেন ব্যবসায়ীরা। অভিযোগ, মিলার ও আড়তদার সিন্ডিকেটে উঠছে না ধানের দর, ঠকছেন প্রান্তিক চাষি। সব কাটি এক হয়ে গেছে, সব আড়তদার এক হয়ে গেছে। ব্যাপারীরা ধান কিনুছে, না পেলে আমরা কি করবো? আমরা এখন অগত্যা পর বিক্রি করলে ইজ্জত বাঁচান লাগছে কামের মানুষকে দিয়ে। লস খাচ্ছি আমরা এখানে। আড়তদার এবং ইদারদারেরা স্টক করেছে, তার কিছু সিন্ডিকেট করছে না। দর বেঁধে দিয়ে ধানের বাজার নিয়ন্ত্রণ করছেন কর্পোরেট ব্যবসায়ীরা। চাহিদার বিপরীতে সরবরাহ বাড়ায় কমেছে দর, বলছেন আড়তদার ও স্থানীয় ব্যবসায়ীরা। ওরা তো যে রেট না দেয় আমরা তো কিনতে পারবো না। ওরা যেটা রেট আমাদের দেবে সেই রেটে আমরা কিনে তাদের কাছে বাজারজাত করি। 22 আর্দ্রতা ধান 1130 টাকা মিল পৌঁছানি রেট। তার মানে অবশ্যই আমাদেরকে 1130-এর নিচে কিনতে হবে, কারণ এখান থেকে 20 টাকা ভাড়া আছে, 10 টাকা লেবার আছে। তাহলে আপনার 30 টাকা চলেই গেল। আমরা যারা ক্রয় করি তাদের তো 2-10 টাকা লাভ থাকা লাগবে। আমদানিটা একটু ব্যাপক হওয়ার কারণে দামটা একটু কম হচ্ছে। নওগাঁ জেলায় আবাদপুকুর, মাতাজি, ছাত্রা, চকগৌরী, সিসা ও মহাদেবপুরে ধান বেচা কেনার বড় হাট বসে। ধানের ন্যায্য দর নিশ্চিত করতে ভরা মৌসুমে তদারকি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মকর্তারা, কিন্তু এখন হাটগুলোতে আর কারোই দেখা নেই। তাই কৃষককে লাভবান করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী চাষিরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।